নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো উঠে পড়েছি, ঘড়িতে তখন প্রায় 7টা। তো বন্ধুরা দেখো, এখানে দিদি চলে আসলে আমার ঘুম ভেঙে যায়। দিদি আসার সঙ্গে সঙ্গে দিদি বেড়াতে গেছিলো। দিদি গেছিলো দীঘাতে, অনেক দিন আসেনি, 2-4 দিন তারপরে এসেছি। তা অনেকগুলো কাঁচা ভিজালাম। এদিকে দেখছো ওখানে রাধা ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছে, আর স্নান করে এসে দেখো ঘরটা আবার পরিষ্কারও করে ফেলছে। আর এদিকে আমি চলে গেছি রান্নাঘরে, আর ও জিনিসপত্রগুলো গুছাচ্ছে বলে ওকে একটু ভিডিও করে দিলাম। কোনো দিনই এইভাবে ভিডিওটা করা হয় না। আর আমাদের বাড়িতে কি বলো তো, যে যখন সামনে যে কাজটা পাই সেই কাজটাই করে ফেলে। কোনো বাধা ধরার নিয়ম নেই যে ওকে করতে হবে বা আমাকে করতে হবে। এদিকে দেখো রুটি, ছোলার ডাল, ডিম সিদ্ধ আর হচ্ছে লাড্ডু, এটা টিফিনে দিয়ে দিলাম ছেলেকে, আর আমরাও খেয়ে নিয়েছি। আর এখানে সোনা খাচ্ছে। আর এই লাড্ডুটা জানো তো, আমার এক কাকুর ছেলে বাইরে চলে যাচ্ছে ভালো চাকরি পেয়ে, ও নিয়ে এসেছিলো সবাইকে এরকম লাড্ডুর প্যাকেট দিয়ে, আর মন্দিরে নমস্কার করতে এসেছিলো আমাদের শিব মন্দিরে। তো সেই লাড্ডুটাই আমাদের আর কি খাওয়া হলো আজকে। আর হচ্ছে এদিকে সোনার এত জ্বর, তোমাদের বলেছি তো। সোনা মিষ্টি খেতে পছন্দ করে না বন্ধুরা। আজকে জ্বর মুখে না, একবার দেখো ডিম সিদ্ধটা কামড়াচ্ছে, আর হচ্ছে একবার মিষ্টিটা কামড়াচ্ছে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি। এমনি লজেন্স বা চিপস এগুলো মনে নেয় অল্প অল্প, লজেন্সটা খেতে খুব ভালোবাসে, আইসক্রিম, কিন্তু মিষ্টি খুব একটা পছন্দ করে না। আর এখানে দেখো মাংস বাবু তো আনবেই জানি, হয় চিকেন নয় মটন, কিন্তু আমি এখানেই কাটাকুটিগুলো করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলের টিফিনটাও তো দিয়ে গেছি, দেখালাম। আর দেখো কি বৃষ্টি ঝমঝম করে বন্ধুরা, বাইরে বৃষ্টি, এদিকে অত কাচাকুচি করেছি। হ্যাঁ, মাংসে আবার একটু জ্যোতি আলু না দিলে না হয় না। আম নিয়ে এসছো, আম আবার কালকে এটা কাকু দিয়ে গেছিল, এই আম দিয়ে করি। আবার কাঁকরোল নিয়ে এসছো, কাঁকরোল ফ্রিজে পচে ও কাঁকরোল আছে নাকি? হ্যাঁ, পেকে গেছে কাঁকরোল। এই কাঁকরোলগুলো আজকে ভাজবা, ডাল আর আজকে আলু আর বেগুন এনেছে। এইটা কালকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল ভেন্ডি, বন্ধুরা তোলা হয়নি, শসা আর এই কাঁকরোল। আজকে সেরকম একটা বাজার না, আর সব আছে ঘরে। এই বন্ধুরা বাবু বাজার থেকে এনেছে ছোট্ট একটা এরকম ইলিশ মাছ, আর এই যে কাটা মাছ। এই আমার 1 সপ্তাহ বাজার, কারণ মাছ আমাদের বাড়িতে খুব একটা খাওয়া হয় না। আর অনেক দিন পর এই দেখো মটন থাকলেই বেশ আমার একটু খাওয়াটা বেশ ভালো হয় বন্ধুরা। মটনটা কিন্তু খুব সুন্দর, দেখেছো খুব সুন্দর কিন্তু মটনটা। আর মটন একটু চর্বি চর্বি না থাকলে না আমার ভালো লাগে না। মাছগুলোকে কাটা ধোয়া করে পরিষ্কার করে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেবো। আর দেখো বন্ধুরা, আমার ফ্রিজের মধ্যে বরফে একদম পাহাড় করে দিয়েছে। আমি জানি না ঢুকবে কি না, ঢুকবে না। কি অবস্থা হয়েছে বলো তো। এই দেখো আমি 2টো বাটি ঢুকিয়ে দিলাম অনেক কষ্টে, আর এই তো আমার একদম পাহাড় পর্বত হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ। আর দুধটা বাবু নিয়ে আসলো এখন। এই যে দুধটাকে আমি এখন এখানটায় রাখলাম নিচে, কারণ এখানে জাল দিয়ে দেবো দুধটা, ওই জন্য। আর এখানে রাখো, এখানেও বরফ আরম্ভ হয়ে গেছে, দেখেছো তো। তো বন্ধুরা, সোনার জন্য চিকেনটা করে চিকেন বলছি, মটনটা করে দেবো। তার জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, 1 চামচ মতন দিয়ে আমি 2-4টে পেঁয়াজ, সোনার শরীরটা ভালো না আর ভালো লাগে না, দেখো 2-4টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এই দেখো সোনাকে আলু আর এই যে এইটুকু মটন দিয়ে করে দেবো। তাই যেটুকু খাই একটু রসুন বাটা, এক কোয়া রসুন থেতো করে। এতটা মটনও লাগবে না, কারণ সোনার যা খাওয়া, হয়তো 2-3টে টুকরো, আর অর্ধেক নষ্ট করবে বন্ধুরা। দিয়ে দিলাম একটু হলুদ, একটু লবণ, ব্যাস। এটা দিয়ে জল দিয়ে দেবো। এটা আমি ঠান্ডা জল দিয়ে দিলাম, কারণ এটা প্রেশারে আমি এখন কোনো মশলা না, কিচ্ছু না, একদম পাতলা ঝোল। এক চিমটেখানি চিনি না দিলেও হয়, 2-4 দানা, চিমটিও না, মানে 2টো দানা হয়তো দিলে দেবে।
এই ঝোলটা যখন প্রেশারে হবে না বন্ধুরা, খুব সুন্দর টেস্ট লাগবে। দেখো বন্ধুরা, মুসুরির ডাল করেছিলাম, শোনার জন্য একটু ডাল সিদ্ধ তুলে রেখেছিলাম, এর অল্প একটু আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু টেস্ট হবে খেতে। লবণটা একটু টেস্ট করে নিলাম। এইবার প্রেসারে আমি 3-4টে সিটি দিয়ে নেব। একটু ফুটে উঠলেই সিটি দিয়ে নেব। তো বন্ধুরা, এত বাইরে তো এই রোদ্দুর উঠছে, এই বৃষ্টি পড়ছে, তার মধ্যে তো দেখলে কতগুলো কাঁচা ভিজানো, বারবার তুলতে যাওয়া ভীষণ কষ্ট হচ্ছে। তো এই দেখো তোমার মাংসটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিলাম, কারণ বাচ্চা মানুষ ঘুমিয়ে পড়তে পারে। এদিকে ভাতও আমার হয়ে যাচ্ছে প্রায়, আর মাংসটাও প্রায় সিটি পড়লেই ওকে দিয়ে দেবো। 1টা বাজলেই সোনাকে খেতে দিয়ে দেবো। ওর সঙ্গে গল্প করতে করতে সোনার মাংসে আমি একটু আদা বাটা দিতে ভুলে গেছি বন্ধুরা। তো এই দেখো, আমি তো পেস্ট করে নিয়ে আসলাম, একটু রস 2-1 ফোঁটা, বেশি না, ব্যাস। যেহেতু বাচ্চা মানুষ, ওরও তো একটু টেস্ট লাগার দরকার, বললো না, একটু দিয়ে দিলাম। ভুলে গেছিলাম এটা দিতে আমি। হতে লাগুক। সবজিগুলো আমি পরে তুলে নেব। ভাবলাম শুকনো লঙ্কা দিয়েই মটনটা করবো, কিন্তু বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে করলে না, এখন দেখছি যেভাবে মানুষের গ্যাস হচ্ছে, কয়েকটা কাঁচা লঙ্কা আমি দেবো। আজকে গরম মশলাটা ফুরিয়ে গেছে বন্ধুরা, তার জন্য আমি এখানে দেখো দারচিনি, এলাচ আমি একদম গুঁড়ো করেই দিয়ে দেবো আজকে। আর আমার ছেলে তো একদম কাঁচা লঙ্কা রান্না দেখলে এত গ্যাস হয়, এখন থেকে বোঝে না যে কাঁচা লঙ্কা রান্না খাওয়া কত ভালো, তবু দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল বন্ধুরা, ধুয়ে। আর আমি আদা রসুন আগেই তো বেটে নিয়েছি, এই যে আদা রসুনটা বাটা হয়ে গেছে আমার। টমেটোটাও একসঙ্গে পেস্ট করে নেব আমি, কিন্তু বীজগুলো আমি একটু ফেলে দিলাম টমেটো। এই দেখো টমেটো বীজগুলো ফেলে এই যে একসঙ্গে এটাকে আমি একটু পেস্ট করে নেব। তো আমার প্রায় হয়ে এসছে। তো ভাতটা উপরে নিচ্ছি আমি। কাজ করতে ভালো লাগে, কিন্তু ওয়েদার যদি ভালো থাকে না, তবু তো সব ভালো লাগে। এই গরমের মধ্যে কার ভালো লাগে বন্ধুরা বলো? তো বন্ধুরা, তোমার এই রান্নাবান্না হয়ে গেছে কিনা জানি না, সবাই আমার মতন সব রান্নায় ব্যস্ত আছে। আমার বোনেরা, আমার সব দিদিরা দুপুরবেলা সব রান্নায় ব্যস্ত। রবিবার মানে একটা বাড়িতে সবার ছুটি, সবাই একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া, আনন্দ, তাই না বন্ধুরা? তো এইবার আজকে বন্ধুরা কী করবো বলতো, মটনটা আমি মাখিয়ে রাখবো। ধোয়া হয়ে গেছে। এখান থেকে আমি একটু পেঁয়াজ আর একটু রসুন, অল্প একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আমি দিই না বাটা, সব মাখিয়ে নিলাম। ভালো লাগে জানো তো, যেহেতু মটনটা আমি একটু পছন্দ করি, এই জন্য মটনটা আমি একটু মনের মতন করে রান্না করি বন্ধুরা। কারণ আমি তো মাছ খাই না, একদম না বললেই হয়। খুব কম বন্ধুরা আমি কিন্তু মাছ খাই। আর আমার এক দিদি বলেছে তেল একটু কম করে খাবে, সত্যি তেল একটু কম করে খাওয়া উচিত, কিন্তু আমরা কি আর বলবো, তেল কম খাওয়াটা সত্যিই স্বাস্থ্যের পক্ষে ভালো, খেতে 100 বার। কিন্তু কিছু কিছু রান্না আছে না, কি বলতো বন্ধুরা, একটু তেল বেশি না হলেও ভালো লাগে না, যেমন মোচা, থোড়, তাই না? কিছু কিছু জিনিস। মাংসটাকে এইভাবে মাখিয়ে রাখলাম কেন বলো তো, বেশি টেস্ট লাগবে। যত মাখাবে সুন্দর করে, তত বেশি কিন্তু টেস্ট হবে।
লঙ্কাটা দিয়ে শুধু মাখালাম না, কারণ লঙ্কাটা দিলে আমার এখন হাত জ্বলবে। আমি যেহেতু সোনাকে অনেক সময় খাওয়াই, ক্রিম মাখাই, ওর চোখ জ্বলে যেতে পারে, তো এই জন্যই। আর আজকে তো সকাল থেকে তোমাদেরকে দেখালামই বন্ধুরা যে আমার বৌমা আজকে ওই দিকটা পরিষ্কার টরিষ্কার করছে, আমি এদিকে রান্না, টিফিন এদিকে ব্যস্ত আছি। কি বলতো, এতগুলো লোক বাড়িতে, আর সবাই সব দিকে যায়। মা স্নান করে পুজোটা দিয়ে দেয়, আর এদিকে জামা কাপড়টা বাবু আজকে বাড়ি ছিল, দিদি কেচে দিয়েছে। আজকে জামা কাপড়গুলো আমি মিলিনি, বাবু মিলে দিয়ে গেছে, আর দিয়ে বাজারে চলে গেছে। আমি এদিকে টিফিন করে সোনাকে একটু রাখতে হয়, মানে সোনা সবসময় যে মার কাছে থাকে তা না। বিশেষ তোমরা দেখো সব ভিডিওতে আমার কাছে সোনা বেশি থাকে। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, কি জ্বর, তবু দেখো বারবার চলে আসছে, খাচ্ছেই না বন্ধুরা। কালকে রাত্রির থেকে যেটুকু খাইয়েছি সব বমি, রাত্রে বমি করেছে, সকালে বমি করে দিয়েছে। আজকে ভেবেছিলাম একটা ডাক্তার দেখাতেই হবে, কিন্তু অ্যান্টিবায়োটিক চলছে ওর, ডাক্তারই দিয়ে দিয়েছিল, সেটাই ওকে আবার নিয়ে এসে খাওয়ানো হলো। কিন্তু সোনার গাটা এখনও গরম গরম, ওই জন্য ভেবেছিলাম যে আজকে একটু ডক্টর দেখিয়ে নিয়ে আসবো, কিন্তু ফোন করে দেখা গেলো ডক্টর আজকে আসছে না, কালকে আসবে। তাই যদি দেখি আজকেও সোনার এরকম জ্বর, তাহলে সোনাকে কালকে নিয়ে যাবো ডক্টর দেখাতে। তো যাই হোক বন্ধুরা, বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে সত্যি মন ভালো লাগে না। আমাদের বড়রা আমরা বলতে পারি যে আমাদের শরীর খারাপ, কিন্তু ওরা তো বাচ্চা, ওরা তো বলতে পারে না, তাই না? দেখলেও খুব কষ্ট লাগে। মানে আমি নিয়ে বসছি, এটা দিচ্ছি ওটা দিচ্ছি, কামড়ে কামড়ে বিস্কুটগুলো ফেলে দিচ্ছি, ডিমটা কামড়ে কামড়ে ফেলে দিচ্ছি। আর আজকে সকালে তোমরা দেখেছো, কিন্তু মিষ্টি পছন্দ করে না, কিন্তু একবার ডিম টুকরো মুখে দিচ্ছে, আবার একবার লাড্ডুর টুকরো মুখে দিচ্ছে। আমরা তাই অবাক হয়ে গেছি যে ও তো মিষ্টি ভালোবাসে না, তাহলে ও লাড্ডুটা মুখে তো দিয়েছে। এদিকে আবার কিন্তু ক্যাডবেরি লজেন্স টজেন্স খাবে। ওর মুখে ভালো লাগার জন্য কালকে ওর দাদান কুরকুরে নিয়ে এসে দিয়েছে। ওই দেখো মার পুজো দেওয়া হয়ে গেল। তো কী বলো তো বন্ধুরা, বাচ্চাদের তো কুরকুরে অত দেওয়া ভালো না, তো একটা দুটো দিয়েছি, কিন্তু মুখে ভালো লাগছে, সেই দুটো দিয়েছে, দুটো পুরো খেয়ে নিয়েছে। আর এই দেখো মাটনটা আমার মাখানো হয়ে গেল। এইভাবে এবার আমি ঢেকে রেখে দেবো, কারণ এখনও আমার অনেক রান্না, সেগুলোকে করতে হবে, ঢাকা থাকলো। তো চলো আবার আসছি পরে তোমাদের সঙ্গে গল্প করতে। আমার মার জন্য আজকে চাটনিটা স্পেশালি মার জন্য, কারণ মা ভীষণ চাটনি খেতে পছন্দ করে, রোজ বলবে একটু চাটনি করলি না কেন খাওয়ার পরে, তাই জন্য চাটনিটা বসালাম, আমের চাটনি। বন্ধুরা রান্নাঘরটার আমার গোছানো রেডি। এই দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে, অফ করে দিয়েছি আমি, একটু পরে এসে খুলবো। তো স্নানটা সেরে আসি। একটা বাসন মাজলাম, আর সোনাকে এক জল করে রাখলাম ফ্লাক্স, কারণ যখন তখন জল লাগবে, গরম জলটা সবসময় রাখা দরকার, তাই না? তো জল ভরতে হবে, জলটা এখন আর ভরছি না, জলটা স্নান করে এসে জল ভরবো। সব মাজা ঘষা মোটামুটি কমপ্লিট। তো বন্ধুরা এবার তো স্নান করতে যাবো, আর স্নান করার আগে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা হচ্ছে আমি বানিয়ে রাখি, তোমরা জানো, এই সারাদিনের পরিশ্রমের পর যে ট্যানটা পড়লো রান্নার, এই ট্যানটা উঠে যাবে, তার জন্য এই দেখো কমে এসছে, যদিও এখন একটু আছে, আমার হয়ে যাবে। এই দেখো কী বলো তো, এর মধ্যে কী কী দেওয়া আছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এতে আছে শসা, টমেটোর যে রসটা হয় পুড়িয়ে নিয়ে সেই রসটা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু গোলাপ জল দিয়েছি, আর দিয়েছি একটু অ্যালোভেরা জেল, মানে সব কিছু যেটা যেটা মানে খুবই দরকার আমাদের জন্য। তো আর দিয়েছি একটু চালের গুঁড়ি, ব্যাস এইটুকু জিনিস দিয়ে এটা তৈরি করলাম একটা স্ক্রাবের মতন। এইভাবে নেব। এই দেখো আমি যেটুকু নেওয়া নিয়ে নিয়েছি, আমি আর নেবো না, নিয়ে এই যে মুখে একটু মেখে নিলাম। এখন যাবো স্নানে। আজকে একটু ভেবেছিলাম বন্ধুরা শ্যাম্পু করবো, কিন্তু দেখো যা ওয়েদারের অবস্থা না, কি বলো তো, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ি আছে না বন্ধুরা, নোংরাটা খুব সহজেই বেরিয়ে যাবে। হাতটা খুলে নিলে ভালো হতো, যদিও ভাবছি এই প্যাকটা আর রাখবো না, ওই জন্য নিয়েই নিচ্ছি, আর থাকবেও না, কারণ আমার হাতে হাতে মেখে নিলে না এটা থাকবেও না। এবার স্নানে ঢুকে যাবো, 5 মিনিট রাখবো, রেখে যখন স্নান করবো না বন্ধুরা, এরকম করে একটু রাফ করে নেবে, এত সুন্দর স্কিনটা গ্লো করবে না, ভীষণ সুন্দর।
এরকম 5-7 দিন করে রাখো, নিজেরাই বুঝতে পারবে। আমার তো কোনো বাজার চলতি ফেস ওয়াশ ভালো লাগে না। আগে অনেক প্রোডাক্ট রেখেছি বন্ধুরা, কোনো ফল না, কিন্তু আমার মনে হচ্ছে সব থেকে ভালো এরকম যদি বাড়িতে বানিয়ে রেখে দাও, ফ্রিজের মধ্যে রেখে দেবে 4-5 দিনের জন্য, খুব আস্তে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ি আছে, খুব আলতো করে, মনে হচ্ছে কিন্তু আমি খুব জোরে জোরে করছি না, একদম জাস্ট আস্তে আস্তে হাতটাকে এরকম করে। ঠিক ফেসিয়াল যেমন করে করি আমরা, চোখের উপর অতটা খোলাতে পারছি না যেহেতু চালের গুঁড়ি রয়েছে। আর দেবে এই যে কনুইগুলো, হাতের কনুইগুলো দেখবে আমাদের কিন্তু একটু নোংরা পড়ে, যদিও আমার খুব একটা নেই কিন্তু পড়ে। আরেকটা জায়গায় পড়ে, কোথায় বলো তো বন্ধুরা, সেটা হচ্ছে এই দেখো গলায় যে হার পরে থাকে সবসময়ের জন্য, যারা পরে থাকো তাদের বলছি, তাদের জন্য খুলে নিলে ভালো হতো। খুলছি না কারণ বারবার না খুলতে গেলে আমার এসটা গেছে জানো বন্ধুরা। আমি একটা মানে সিটি গোল্ডের এর সঙ্গে লাগিয়েছি, তো একটা বানিয়ে নিয়ে এসে তারপরে যতক্ষণ না বানাতে পারছি খালি গলায় কেমন একটা লাগে থাকলে। আর আমার বেশি কী বলতো, উল্টো পাল্টা শাড়ি আমার ভালো লাগে না। হয়ে গেল, এবার যখন মুখটা ধোবো না বন্ধুরা, সেটা চকচক চকচক করলে খুব ভালো লাগে। এই দুটো সাইড শুধু না খুব কালো হয়, এই যে এই পাশটুকুনি আর এই যে, তো যেটা বললাম ভালো করে রাফ করে উঠিয়ে ফেলবে। দেখো আমি এই মাত্রই কিন্তু পরিষ্কার করে নিলাম, দেখো স্কিনটা কেমন চকচক করছে কিনা নিজেরাই দেখে নাও। এইভাবে মাখবে, দেখবে স্কিনটা এইভাবে গ্লো করবে। আর আমি কিন্তু এই শীতকাল বলো গরমকাল বলো, আমার কিন্তু স্নানের সময় একটু তেল দরকারি, মানে সেটা অলিভ অয়েল হতে পারে, অলিভ অয়েল যদি নাও থাকে তাহলে আমি এক এক সময় কী বলতো সোনার তেলও নিয়ে নিই, যেটা ঘরে থাকে, আর না হলে আমি নারকেল তেলও মেখে নিই, মানে আমার স্কিনটা বেশ একটু সফট থাকবে, আমার খুব ভালো লাগে। খড়খড় করলে আমার ঠিক ভালো লাগে না। তো আজকে দুপুরের যে মেনুগুলো রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে স্যালাড, ডাল, মাংস আর কাঁকরোল ভাজা। তো বন্ধুরা দেখো আজকের মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে, জানো না। আর এই দেখে আমার মা আজকে সব খাবার বেড়ে দিচ্ছে। আর এদিকে দেখো পেয়ারা নিয়ে বসেছি আমরা খেতে। পেয়ারা নিয়ে নিচ্ছে, দেখেছো জলমুক্ত পেয়ারা, ভালো লাগছে। দেখছে, দেখেছো তাকিয়ে রয়েছে, মুখটা শুকিয়ে গেছে, ভাত খেয়ে আবারও বমি করে দিয়েছে বন্ধুরা। কি হচ্ছে মেয়েটা, কিচ্ছু পেটে দাঁড়াচ্ছে, পেটে কিছু দাঁড়াচ্ছে না। বিকেলবেলা থেকে সবজি করে দিতে পারি না, মনে হয় কিছু ভালো লাগছে না খেতে। এই খেয়ে দিয়ে বৌমা কেমন ঝগড়া করছে দেখো বন্ধুরা, দেখেছো সবসময় এরকম চলে বন্ধুরা। কোনো সময় শ্বশুর বৌমা ঝগড়া করছে, কখনো আমি ঝগড়া করছি বৌমার সাথে, বৌমা আমার সঙ্গে করে, বুঝেছো বন্ধুরা। ভাবো তোমরা, তোমরা আমাকে বলো তোমার বৌমা খুব ভালো, যখন ঘা দেয় না তখন আমি ভালো বলে, তাই জন্য আমাকেও ভালো হতে হয় অবশ্য। আমার আমি ভালো বলেই বৌমা ভালো, বৌমা ভালো বলেই আমি ভালো, তাই না? এটা ঠিক কথা, কি তাই তো বল। তুই ভালো করে বল, শাশুড়ি কেমন? শাশুড়ি জিন্দাবাদ। বল, দেখেছো আজকালকার বৌমারা কিন্তু এরকম বল, ওরা বড় বৌদি এরকম শাশুড়ি যদি আমার হতো, আর আমার বৌমা বললো জিন্দাবাদ। পেয়ারা খেয়ে পেট ভরাচ্ছি বন্ধুরা, কি ভালো মেয়ে, কি ভালো মেয়ে, গুড গার্ল। বাবাকে দিয়ে আসো তো বন্ধুরা। আমার বৌমাকে আমি বলেছি কি, পিসিরা এসছে একটু তরকারি দিয়ে, এই পিসিরা কলকাতার থেকে বাড়ি আসলো, বৃষ্টি হয়েছে, তরকারি দিয়ে আসতে গিয়ে আমার বৌমা একটা চিৎপটা, বুঝতে পারছো, ওর শ্বশুর বলে কি পড়ে গেছে কি হলো দেখি একদম। তাও ভাগ্যিস তরকারিটা নিয়ে, মাংসের ঝোল ডাল যা আমি রান্না করেছি ও ভাগ্যিস ওগুলো নিয়ে পড়েনি, মানে ওদের দিয়ে আসার সময় একদম পড়ে গেছে, আমার বেচারা লেগেছে, মাজাই লেগেছে। দেখো বন্ধুরা, সোনাকে অনেকে ভাববে সোনা মনে হয় পেয়ারাটা খাচ্ছে, আর দেখো কিভাবে করেছে দেখো। এখন বর্ষার মধ্যেও শ্যাম্পু করে এসেছি বন্ধুরা, কারণ ওই যে টক দই দিয়ে যে প্যাকটা তৈরি করেছিলাম না, ওই টক দই
কেমন একটা গন্ধ, আমার ভালো লাগে না, টক দইয়ের গন্ধটা না আমি ঠিক দিতে পারি না। যাই হোক, তুমি কি বলছো ব্যাগটা তুমি আমার মার নাকি নাতি নাতনি প্রাণ, বুঝলে বন্ধুরা। এরকম আমার ছেলে একটা ফল খায় না, পেয়ারাটা মা গিয়ে বললো কি সুন্দর খেয়ে নিল, আর এখন আমাদের বলছে ওই ঘরে ঢুকতে। ওই ঘরে আমরা যাবো না, আমরা আজকে এখানে শোবো 3 জন। তুমি চলে যাও তোমার এসির মধ্যে, ঠান্ডায় যাবো না আমরা, তুমি চলে যাও, যাও চলে যাও, তুমি কি ঘুমিয়ে আসো না। টিভি দেখা হবে না, টিভি দেখা হবে না। পাপাকে আদর করে দাও, পা 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 বলে দাও, পাপা পাপা বলে দাও মা। কত বদ দেখো বন্ধুরা, ওর বউ বললো যে একটা পেয়ারা খাও, খাবে না। আমার মা গিয়ে পেয়ারা দিয়ে আসলো, সেটা খেলো। এত বদ, কারণ এই পেয়ারাগুলো খেলে কি হয়, ওর শরীরে সারাদিন অফিসে পরিশ্রম, পেয়ারাটা খেলে ভালো হয় না। আর আমার বৌমা আমাকে মুখ করলো কেন বলো তো বন্ধুরা, এত গরম পড়েছে, এই বড় ফ্যানটা, এই যে এরকম এই বড় ফ্যানটা চলছে, আমাকে বলে কি বন্ধ করো মা, ভিডিও অত সোজা না, ভিডিও করতে গেলে কষ্ট করতে হয়। আসলে ও ভিডিও অনেক উঁচুতে উঠে গেছে বন্ধুরা, আমি একদম না না ঠিকই বলেছে, সত্যি তো কথা, আমার কথাটা যদি কেউ না শুনতে পায়, তাই না। তো এখন ঘুমিয়ে নিই, একদম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে গল্প করতে আসবো, ঠিক আছে। আমার টাটা দিয়ে দাও, একটু টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, চিকি টাটা দেখে দাও। বাহ 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 মা, ভালো মা। ফ্লাইং কিস ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দিয়ে দাও মামা, ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দিয়ে দাও ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস করো। বাবা। করবা না, করবা না, আচ্ছা ঠিক আছে, পরে দেবে। ঠিক আছে বন্ধুরা, শুয়ে নি তাহলে। তো বন্ধুরা, সোনা আমার কাছে ছিল, হয়তো সোনা ঘুমাচ্ছিল, আর ওর বাবা মা একটু বেরিয়েছিল। আর দেখো আসার সময় নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে হচ্ছে মোগলাই আর হচ্ছে ফিশ ফ্রাই। এসেই দেখো আমার বৌমা হাত মা ধুয়ে সবাইকে বেড়ে ঠেড়ে দিচ্ছে, আর আমরা খেতে খেতে বসে গল্প করছি। আর সবাই মিলে একসঙ্গে খেতে বসার মজাটাই একদম আলাদা। সোনার মুখটা ভালো না, তো সোনার জল মুখে বেশ কুটকুট করে খাচ্ছে, ঝাল ঝাল লাগছে। তো যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো এতক্ষণ ধরে, তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল করে থাকি, তাহলে দিদি বা বোন বলে আমাকে ক্ষমা করে দিও তোমরা, নিজের মনে করে। তো বন্ধুরা, যদি ভিডিওটা সত্যিই তোমাদের ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের এখানে চলে যায়। তো আর এই দেখো বন্ধুরা, শ্যাম্পু করেছি, একে তো বৃষ্টি পড়ছে, তার মধ্যে শ্যাম্পু করেছি, করে বেশ কী বলো তো, হালকা মাথাটা লাগে, বেশ ভালো লাগে। চুলটা শুকিয়ে গেলে তখন আর কষ্ট হয় না। আর এমনিতেই ঠান্ডা লেগে মরি আমি, আমার যে কি হয় মানে, আর মাথাটা না ঘষেও থাকতে পারি না, জানো তো। তো এই দেখো খেতে খেতে সবাই মিলে গল্প করছি। আর রাত্রিবেলা এবার এসছে মিষ্টি, আর শ্বশুর বৌমা মিলে কি হাসাহাসি করছে জানো না তো, এই মিষ্টি খাওয়া নিয়ে। আর রসগোল্লা দেখলে না বন্ধুরা, আমি না লোভ সামলাতে পারি না, মিষ্টি আমার এতই প্রিয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলো কি খারাপ লাগলো, আমাকে কমেন্টসে জানিও। তো টাটা, শুভরাত্রি।